আসলে দুনিয়া দুনিয়ার মায়ে পড়ে আমরা কত না কত কিছু করতেছি। দুনিয়া কিছুই নয় ভাইরা আমার। এই দুনিয়া হলো সামান্য একটা দুনিয়ার জিন্দেগি। এই সামান্য দুনিয়া জিন্দেগির পিছনে পড়ে আমরা আমাদের মূল্যবান সময়গুলো হেলায় খেলায় কাটাইতেছি। কিন্তু এমন একটা সময় আসবে, সেই সময় আমাদের জীবন ফুরিয়ে আসবে, আমাদের জীবনের যে ঘন্টা সেটা বেজে যাবে, সেটা থাকবে না। এমন একটা সময় আসবে আমাদের এই বডিটা নিথর দেহ পড়ে থাকবে, আমাদের আর সময় থাকবে না, সময় পাবো না। আমাদের উচিত এখনই তওবা করা। তওবা করার সময় আর আমরা পাবো না। আমাদের এখনই তওবা করার সময়। কেননা হায়াত মৌতের গ্যারান্টি তো কেউ দিতে পারে না। কেননা সময় থাকতে এখন আমাদের তওবা করা উচিত। তওবা করতে হবে। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। যে ব্যক্তি তওবা করবে, খাঁটি তওবা, সেই ব্যক্তির উপর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। সেই জন্য আমাদেরকে তওবা করতে হবে। কারণ দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতে হলে তওবা করে যেতে হবে। তওবা ছাড়া এই পৃথিবী থেকে যদি আমরা বিদায় নেই, তাহলে আমাদের কি অবস্থা হবে আখেরাতের দুনিয়া, আখেরাতে আমাদেরকে কিভাবে থাকতে হবে বা আমাদের কি শাস্তি হবে তওবা ব্যতীত যদি আমরা দুনিয়া থেকে যাই। ভাইরা আমার, দুনিয়া কিছুই নয়। এই দুনিয়াতে আমরা কয়দিন আর বাঁচবো? আমরা সর্বোচ্চ 30 বছর, 40 বছর, 50 বছর। এখন তো বর্তমান যে অবস্থা, সিচুয়েশন, আমাদের গড় আয়ু কমে আসতেছে। আগে যেরকম ময় মুরব্বী ওনারা 70-80 বছর অনায়াসে, যেমন আমাদের দাদার দাদা, তারা 100 বছর, 110 বছর দুনিয়ার জিন্দিগিতে, হায়াতের জিন্দিগিতে পাইছে, ছিল, তারা জীবিত ছিল। তারপর কি এক সময় তারা চলে গেছে। কিন্তু আমাদের যে জেনারেশন, আমাদের যে ভেজালে ভরা, আমরা যে শাকসবজি যাই কিছু খাই না কেন, ফরমালিনযুক্ত ভেজালে ভরা। তা আমাদের হায়াতের জিন্দিগি আমরা আমাদের দাদা নানাদের মতো অত বড় আমরা লাইফ পাবো না, জীবন পাবো না। জীবন তো সংকীর্ণ, ছোট একটা জীবন। আর এই জীবন হয়তোবা আমরা তো জানি না আমাদের কখন জীবন সময় ফুরিয়ে যাবে, আমাদের ডাক চলে আসবে আখিরাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলার এই পৃথিবী ছেড়ে কখন আমরা বিদায় নেব এটা আমরা কেউ জানি না। আমরা হয়তোবা 30 বছর, 40 বছর, 50 বছর, সর্বোচ্চ 60, 65, 70, এর বেশি না, ধরলাম 100 বছরই। তারপর তো আমাদের আর পৃথিবীতে আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা কবর মাঝে চলে যাব। মাওলার ডাকে আমরা এই পৃথিবী ছেড়ে কবর মাঝে চলে যাব। তখন এই কবরে তো সবাই যায়। আসলে কবরে যাওয়ার পরে কে কিভাবে রয়েছে, কে কি করতেছে, কবরে কার শাস্তি হচ্ছে, কে জান্নাতে আছে না কে জাহান্নামে আছে, এই জিনিসটা তো আমরা লক্ষ্য করতে আজও পারি নাই, পারিও না। তবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাবে কারা আরাম আয়েশে থাকবে, কারা জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে, আর কারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটা কোরআন হাদিসকে অ্যানালাইসিস করেন আপনারা একটু বোঝেন। আপনারা তাফসির কিতাব পড়েন বা যারা জার্নেওয়ালা তাদের থেকে জেনে নিন যে কারা জাহান্নামের শাস্তি ভোগ করবে মৃত্যুর পরে। এটা কোরআন হাদিসে, একটু কোরআনের চোখে, একটু হাদিসের চোখে যদি আপনারা তাকান, তাহলে বোঝা যাবে যে আমাদের এই জীবনটা, অনেকে মনে করে আসলে দুনিয়া থেকে যাইতে পারলে বাঁচি, আমি মরি। অনেকে রাগারাগি করে বলে যে এই দুনিয়া থেকে যাইতে পারলে আমি বাঁচতাম। দুনিয়া ভাল লাগে না, দুনিয়াতে এই জ্বালা, ওই জ্বালা, সেই জ্বালা। কিন্তু মরার পরে কোনো টেনশন নাই, একটাই জ্বালা থাকবে। কিন্তু ওই জ্বালা যে কি জ্বালা এটা আপনারা বুঝবেন না। এখন এই দুনিয়ার জিন্দিগি ছেড়ে দিতে আখিরাতের জিন্দিগি আপনি কোরআন ও হাদিসকে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যদি এই দুনিয়া থেকে আপনি আখিরাতে যেতে পারেন, তাহলে আপনার জিন্দিগি হবে সুন্দর জিন্দিগি। আপনি জান্নাতের আরাম আয়েশে ভোগ করতে থাকবেন। কিন্তু বাবারা, ভাইরা আমার, যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে না যাইতে পারি, আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করে না যাইতে পারি, তাহলে আখিরাতের জিন্দিগি আমাদের খুব অবস্থা খারাপ, ভয়ঙ্কর, ভয়ানক। খালিদিনা ফিহা আবাদান আবাদা, আবাদান আবাদা। যার শুরু আছে কিন্তু শেষ নেই। একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন, যার একটু লক্ষ্য করেন ভাইরা আমার। এটা এমনি এমনি হবে না। আপনি দুনিয়ার টেনশন, টাকা পয়সার টেনশন, এই টেনশন, ওই টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আপনি তো দুনিয়া নিয়েই পড়ে আছেন। আপনি দুনিয়ার মোহে
দুনিয়ার টেনশনে এমনই পড়ছেন যে আপনার আখিরাত নিয়ে ভাবার সময় নাই, আখিরাত নিয়ে চিন্তা করার সময় আপনার কাছে নাই। এই রোবটিক সিস্টেমে এই চাকরিতে যেতে হবে, তাড়াতাড়ি অফিসে সাজিয়ে গুছিয়ে অফিসে চলে যান, অফিস থেকে আসেন, শুক্রবার একদিন বন্ধ পান, একটু আনন্দ ফুর্তি করেন, এইভাবে চলতেছে তো চলছেই। কিন্তু একটু লক্ষ্য করেন না আসলে আমরা কোথা থেকে আসছি, কোথা থেকে যাব। আপনি একটু লক্ষ্য করেন ভাইরা আমার, এই দুনিয়া কিছুই না। আমরা এক কথা বলা যায় আমরা এই দুনিয়াতে মুসাফির, 3 দিনের দুনিয়া, আমরা বেড়াতে এসেছি, চলে যাব। আখিরাতকে যদি আমি একটু লক্ষ্য করে, আপনি একটু ভাইরা আমার একটু লক্ষ্য করে বুঝবেন, আমি নগণ্য, আমি গুনাহগার বান্দা, আমার কথার আমার তাফসীর করার যোগ্যতা নাই, বা আমার কোরআন হাদিসের যে আমি বড় বক্তা মাওলানা তাও না। আমি দ্বীনের একজন দায়ী বা দুনিয়ার একটা মেসেজ, আমি মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে একটা মেসেজ দিতেছি। আমার এই মেসেজ যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা একটু অনুভব করবেন, একটু খেয়াল করবেন ভাইরা আমার, একটু আখিরাতের জিন্দেগিতে আপনারা আলোচনা করবেন। এই দুনিয়া কিছুই না। এখন এটাকে কিভাবে বলবেন আখিরাত কত বড় আর দুনিয়া কত বড়? এটা তো আমরা লক্ষ্য করি না। আমাদের যদি আখিরাতের প্রতি ভয় থাকতো, চুরি করতাম না, আমরা ডাকাতি করতাম না, অপরের হক মেরে খাইতাম না, অপরের টাকা ধার করে ওই টাকা আমি গড়িমুচি করে আমি সময় হেলায় খেলায় আমি তার ফোন ধরি নাই, আমি জায়গা চেঞ্জ করে ফেলেছি। আপনার তো আখিরাতের প্রতি ভয় নাই, আপনি তো দুনিয়ামুখী হয়ে গেছেন, দুনিয়ার কুত্তা হয়ে গেছেন। আপনি আখিরাতের প্রতি ভয় নাই, আপনি দুনিয়াকেই চিরস্থায়ী আবাসস্থল আপনি মনে করেছেন। কিন্তু আখিরাত যে এত বড় একটা জায়গা, আপনি একটু ভয়ও লাগে না, একটু চিন্তাও লাগে না? তাই ভাইরা আমার, আমি একটু বলি আখিরাতটা কত বড় আর দুনিয়া ছোট, সংকীর্ণ, একেবারে ছোট। একটু বলি, একটু লক্ষ্য করে শুনুন আখিরাতটা কেমন। এই পৃথিবীতে আপনার স্থলভাগের চাইতে জলের ভাগ অনেক বেশি। কেমন বেশি? দুনিয়াতে সবচেয়ে বড় সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর, ভারত উপমহাসাগর, প্রশান্ত মহাসাগর। কত বড়! এমনও সাগর আছে যেই সাগর দিয়ে আপনার নদী পার হয়ে আপনার সৌদি আরব অন্যান্য কান্ট্রিতে যেতে যেতে জাহাজে করে 3 মাস লাগে, 2 মাস লাগে। বোঝেন তাহলে কি পরিমাণ তাতে পানি রয়েছে। সাধারণত আমি এখান থেকে বরিশাল লঞ্চে করে সকাল 10টা বাজে যাই, সন্ধ্যা লেগে যায় যাইতে যাইতে নদীতে, তাহলে কত পরিমাণ পানি। এখন এই সমস্ত যত নদী নালা এবং যত সাগর উপমহাসাগর আছে, সমস্ত পানি থেকে যদি আপনি আপনার হাতের আঙ্গুল দিয়ে এভাবে, তো এই দুনিয়ার যত পানি রয়েছে সমস্ত পানি থেকে আপনি হাতের আঙ্গুল দিয়ে চুবিয়ে এই হাতের আঙ্গুলের মাথায় যতটুকু পানি রয়েছে, এই ঠিক এইটুকুই জিন্দিগি আপনি দুনিয়ার জমিনে লাভ করছেন, পেয়েছেন। আমি পেয়েছি, আপনি পেয়েছেন। আর যত পানি রয়েছে সমস্ত দুনিয়া যত পানি, ওই পানির চাইতেও বেশি বেশি আখিরাতের জিন্দিগি, যার শুরু আছে শেষ নাই। আবার হাদিসের অন্যভাবে বলা যায় আপনার এক দুনিয়াতে সরিষার দানা ভরা, এক দুনিয়া থেকে এক দুনিয়ার সরিষার দানা ভরা, ওখান থেকে একটা কাক একটা সরিষার দানাকে নিয়ে 1000 বছর পর একটা সরিষার দানা আরেকটা দুনিয়াতে নিয়ে রেখে এসেছে। আবার আরো 1000 বছর পর আরেকটা সরিষার দানা নিয়ে ওই দুনিয়াতে রেখে এসেছে। আবার আরেকটা সরিষার দানা আরেক 1000 বছর, অর্থাৎ 1000 বছর পর 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 একটা করে সরিষার দানা একটা দুনিয়া থেকে আরেকটা দুনিয়া নিয়ে এসেছে। তাহলে এরকম 1000 বছর সরিষার দানা নিতে 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 এক সময় সরিষার দানা নেওয়া শেষ হবে অন্য দুনিয়ায়, কিন্তু আখিরাতের জিন্দেগি তারপরও শেষ হবে না। ভাইরা আমার, এই কথা চিন্তা করলে আপনি ঠিক থাকতে পারবেন না, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, যে আসলে কোনো গুনাহ আপনার দ্বারা হবে না, কোনো অন্যায় অত্যাচার জুলুম সুদ ঘুষ ব্যভিচার কিচ্ছুই আপনার দ্বারা হবে না। আপনি যদি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারেন, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারেন আখিরাতের প্রতি, তারপরে এই আখিরাত কত বড়, আখিরাত কি জিনিস, আমাদেরকে কোথায় আসছে, আমাদের গন্তব্য কোথায়, যেতে হবে কোথায়। এখন এই গন্তব্যটা আপনাকে কি রাখতে হবে? ভালো মানে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করে যে আপনি যেতে পারেন, ঈমানের সাথে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনি কবরের জিন্দেগি তো ভালো থাকতে পারবেন, আর আখিরাতের জিন্দেগি তো আছেই। কবরের জীবন হলো এটা হলো বারজাক,
কবরে যাওয়ার পরে আপনাকে মুনকার নাকি 3টা প্রশ্নের উত্তর দেবে। এখন এই 3টা প্রশ্নের উত্তরে যদি আপনি পাস করতে পারেন, আপনি যদি আল্লাহকে দুনিয়া থেকে রাজি খুশি সন্তুষ্ট করে যেতে পারেন, তাহলে এই আখিরাতের জিন্দেগি তো আপনার মুনকার নাকিরের ফেরেশতারা যে সওয়াল জবাব সহজ হয়ে যাবে তখন। আর কবরে যা সওয়াল জবাব সহজ হবে, উত্তর দিতে পারবে 3টা প্রশ্নের উত্তর, তাহলে আপনি কি জান্নাতি হয়ে গেছেন। আপনার পরবর্তী ধাপগুলো একেবারে সোজা হয়ে যাবে। তারপর কি করা হবে, আপনাকে কবরের সাথে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। জান্নাত থেকে জান্নাতের আরাম আয়েশ সমস্ত সুখ শান্তি আপনার কবরে এসে ভরে থাকতে হবে। আপনি একটা ঘুম দেবেন, এককে ঘুমে, তখন কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহে ফুঁক দেবে। ফুঁক দেওয়ার পর একটা গর্জন শব্দ হবে, তখন ওই শব্দে দুনিয়া ধ্বংসের শব্দে তার ওই জান্নাতি ব্যক্তির ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাওয়ার পর সে বলল, চোখ কসলাইতে থাকবে আর বলবে, এইমাত্র আমি ঘুমিয়েছি, কে আমাকে জাগালো। তখন তাকে বলবে, ফেরেশতারা বলবে, আপনি আপনি মাত্র ঘুমান নাই, আপনার এখান থেকে প্রায় 50,000 বছর আপনার ঘুম হয়ে গেছে। এভাবে তখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সকলে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এখন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে কারা? তারা যারা আল্লাহ তাআলার কোরআন ও সুন্নতের অনুসারী ছিল, কোরআন ও সুন্নাহ অনুসারে জীবন জিন্দেগি চালিয়েছে, তারাই ওখানে আরশে আজিমের নিচে ছায়া পাবেন হাসরের ময়দানে। তাই ওটা একটু ভিন্ন আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। এখন আমার মূল সার সংক্ষেপ আমার কথা হলো, আখিরাতের জিন্দেগি ভাইজান অনেক বড়। আর যদি আপনি জাহান্নামী হয়ে যান, তাহলে কবরের জিন্দেগি তো আছেই, শাস্তি ভোগ করতে 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 কবরের জিন্দেগি যাবে। তারপর আপনার হাসরের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে, মিজানের পাল্লা হিসাব নিকাশ হওয়ার পরে, যখন যদি আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যান, জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে এখন তো জাহান্নামের সবচেয়ে তলদেশে যে জাহান্নামের যত গভীরে থাকবে তার শাস্তি তত ভয়ঙ্কর। আর কারা গভীরে যাবে? যারা মুনাফিক কিসিমের লোক, যারা তওবা করার সুযোগ ছিল, তওবা করে নাই। তাকে এত বছর জিন্দেগি দিয়েছে, এত বছর হায়াতের জিন্দেগি দেওয়ার পরও সে তওবা করে দুনিয়া থেকে যেতে পারলো না। তার চাইতে হতভাগা লোক এই পৃথিবীতে, এই দুনিয়ার জমিনে নেই। তাকে জাহান্নামের সবচেয়ে তলদেশে নিক্ষেপ করা হবে। যত তলদেশে তাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তলদেশের শাস্তির তীব্রতা ততই বেশি। তখন জাহান্নামের তলদেশে যাওয়ার পরে সে জাহান্নামের যে কষ্ট, তীব্র যন্ত্রণা ভোগ করতে থাকবে এবং বলবে, হে আল্লাহ, আমাকে একটা বার চান্স দাও, হে আল্লাহ, আমাকে একটা বার সুযোগ দাও, আল্লাহ আমি দুনিয়াতে আবার যেতে চাই, আমি ভালো কাজ করব, জীবনে আর কোনো খারাপ কাজ করব না, আমি নেকির কাজ আর ছাড়বো না, আল্লাহ আমি ভালো কাজ করে আমি জান্নাতবাসী হয়ে আসব। তখন বললে, বান্দা, তুমি আর কাছে মস্কারি করো, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে যেখানে দিয়েছি সেখানেই তোমাকে থাকতে হবে। তাই ভাইরা আমার, খুব সাবধান। অনন্তকাল অনাধি জাহান্নামের আগুনে জ্বলতে 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 ছারখার হয়ে যাবে। আর যদি আমার আখিরাতকে যদি সুন্দর করতে চাই, দুনিয়াতে আপনার কোরআন হাদিস অনুসারে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করে নবী এবং রাসূলের সুন্নত অনুসারে দুনিয়াতে আমাকে যেতে হবে, তাহলে আমাদের আখিরাতের জিন্দেগি সুন্দর হবে। ভাই, দুনিয়া হলো সামান্য জিন্দেগি। এই সামান্য জিন্দেগিতে আপনি একটু আরাম আয়েশ, এই 50-60 বছর 100 বছর একটু আরামে থাকবেন, তারপর অনন্তকাল অনাদি আপনার শাস্তি। এই শাস্তি দুনিয়ার শাস্তি না, ভয়ঙ্কর শাস্তি। তাই ভাইরা আমার, আজকের মতো এখানে আমি শেষ করলাম। পরবর্তী আলোচনা আমার সাথে থাকবেন, আরও আলোচনা আসবে আখিরাত এবং অন্যান্য টপিকস নিয়ে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।